শিপে ঢোকার পর আসলে মনে হয় না যে শিপে আছে, মনে হচ্ছে যে কোনো একটা 5 স্টার হোটেলে আছে। আচ্ছা, ভাবিও কি আপনাকে বাবু বলে? ভাবি কি বলে? বাবু খাইছো? বুফে থেকে যে সেট মধ্যে খাবো। আমি তাদের ক্যাপ্টেন। এই যে এটা আমার শিপটা, এই যে শিপটা প্রসিড হচ্ছে। দ্যাটস দ্য $1 মিলিয়ন কোশ্চেন। আপনারা সবাই আমরা একটা টিম ওয়ার্ক। এখন এই মুহূর্তে আমরা এই কজন আছি ডিউটিতে, আমার এক গ্রুপ রেস্টে আছে। আসসালামু আলাইকুম। আজ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন থেকে বিলাসবহুল প্রমোত্তরী এমভি বে1-এ করে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম। আর এই ভিডিওতে থাকছে আমাদের এই লম্বা সমুদ্র ভ্রমণ অভিজ্ঞতার গল্প। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। আমরা পায়ে হেঁটে জেটির দিকে যাচ্ছি। এবারের সেন্ট মার্টিন ট্যুরে আমরা 5 জন এসেছিলাম। আমরা এসে পড়েছি সেন্ট মার্টিন জেটি ঘাটে। এটি বে1 শিপের সেন্ট মার্টিন কাউন্টার। অনলাইন থেকে খুব সহজেই টিকিট সংগ্রহ করা যায়। তাছাড়া আপনারা চাইলে এখান থেকেও বে1 শিপের টিকিট সংগ্রহ করতে পারবেন। এখানকার এই জেটির কাছে গভীরতা কম হওয়ার কারণে বে1 শিপ জেটিতে ভিড়তে পারে না, আর সেজন্য এখান থেকে যাত্রীদেরকে ওয়াটার বাসে করে নেওয়া হয় শিপে। শিপ অবস্থান করে জেটি থেকে 500-700 মিটার দূরে। তাই এখন যাচ্ছি ওয়াটার বাসে উঠতে। এই ওয়াটার বাসটিতে করেই বে1 শিপের যাত্রীরা জেটি থেকে শিপে যাওয়া আসা করে থাকে। ওয়াটার বাসটিতে একসাথে প্রায় 1200 যাত্রী পরিবহন করতে পারে। ঠিক 9টায় সব যাত্রীদেরকে নিয়ে জেটি থেকে ওয়াটার বাসটি ছেড়ে দিল। যদিও বা এই ওয়াটার বাসে করে শিপে যাওয়া আসা করাটা কিছুটা কষ্টকর। যতদিন সেন্ট মার্টিনে নতুন কোনো জেটি না হচ্ছে বা এখানকার গভীরতা না বাড়ানো হচ্ছে, ততদিন আসলে বে1-এর যাত্রীদেরকে এভাবেই যাওয়া আসা করতে হবে। কয়েক মিনিটের মাঝেই আমরা শিপের কাছাকাছি এসে পড়েছি। আশা করি অল্প কিছুক্ষণের মাঝেই আমরা শিপে উঠতে পারবো। আমরা শিপে প্রবেশ করলাম। আমাদের জন্য 2টি এম্পারেস কেবিন বুকিং করা আছে। সবকিছু অ্যারেঞ্জ করে দেবার জন্য সামিউর ভাই এবং আসিফ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাত্রীরা এখানে টিকিট দেখিয়ে কোন ডেকে সিট এবং কোন পাশ দিয়ে যেতে হবে তার ইনফরমেশন সংগ্রহ করছে এবং সেই ইনফরমেশন নিয়ে যার যার সিটে যাচ্ছে। জাহাজটিতে ওপেন ডেক ছাড়া মোট 6টি ডেক রয়েছে। সি ডেকে রয়েছে ইনফরমেশন ডেস্ক। এখান থেকে শিপের সব ইনফরমেশন জেনে নিতে পারবেন। যারা অনলাইন থেকে টিকিট পারচেজ অনলাইন থেকে করবে বেটার, অনলাইন থেকে তারা মানে কি ডকুমেন্ট দেখাইতে হবে আপনাদের? এখন মনে করো অনলাইন থেকে আপনি নিলেন, সফট কপিটা আনলেন, আমাদের যে কোনো কাউন্টার থেকে আপনি যদি হার্ড কপিটা প্রিন্ট করে দিতে পারেন, এটা আপনার জন্য বেটার অ্যাজ এ পার্সোনাল। ওকে, আর আপনারা সফট কপি কি যদি প্রিন্টেড কপি নিয়ে আসেন আমরা অ্যাকসেপ্ট, সফট কপি অ্যাকসেপ্ট, সফট কপি অ্যাকসেপ্ট। বর্তমানে এটি দেশের সবথেকে বড় এবং বিলাসবহুল প্রমোত্তরী। জাপানের কোবে শহরের মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ শিপটি নির্মাণ করেছে এবং বাংলাদেশে এটি ইম্পোর্ট করেছে কর্ণফুলী শিপ বিল্ডার্স। 2021 সাল থেকে শিপটি বাংলাদেশে যাত্রী সেবা দিচ্ছে। এর আগে এই শিপটি জাপানে যাত্রী সেবা দিয়েছে। চলুন প্রথমেই এই জাহাজের কেবিন এবং সিটগুলো দেখি এবং ভাড়াগুলো জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নূর হোসেন। আমি এখানে বে1 শিপে হাউসকিপিং সুপারভাইজার হিসেবে আছি। আমাদের এখানে বিভিন্ন স্টার্টারের রুম আছে। চলুন আপনাকে ঘুরে ঘুরে আমাদের রুমগুলো দেখাই। প্রত্যেকটি ডেকেই রুম গাইড ম্যাপ রয়েছে। প্রথমে আমরা দেখব প্রেসিডেন্সিয়াল প্লাস স্যুট। এটি বি ডেকে অবস্থিত। এই শিপে মোট 4টি প্রেসিডেন্সিয়াল প্লাস স্যুট রয়েছে। এটি অনেক সুন্দর এবং বেশ বড়। এই স্যুটগুলো 4 পার্সনের জন্য প্রযোজ্য। ওয়ান ওয়ে রুটে এটির ভাড়া 35,000 টাকা আর রাউন্ড ট্রিপে 60,000 টাকা। এখানে রয়েছে একটি বেড এবং একটি সোফা কাম বেড। এবার দেখব প্রেসিডেন্সিয়াল স্যুট। এই শিপে মোট 14টি এমন রুম রয়েছে। এগুলো বি ডেকে অবস্থিত এবং এগুলো 2 পার্সনের জন্য প্রযোজ্য। ওয়ান ওয়ে রুটে এই স্যুটগুলোর ভাড়া 24,000 টাকা আর রাউন্ড ট্রিপে 40,000 টাকা। এবার দেখব রয়্যাল ক্লাস স্যুট। এগুলো এ ডেকে অবস্থিত। শিপে মোট 2টি এমন রুম রয়েছে এবং এগুলো 2 পার্সনের জন্য প্রযোজ্য। ওয়ান ওয়ে রুটে এটির ভাড়া 35,000 টাকা আর রাউন্ড ট্রিপে 60,000 টাকা। এবার আসলাম ভিভিআইপি কেবিন দেখতে। এই কেবিনগুলোও এ ডেকে অবস্থিত। এই শিপে মোট 4টি এমন কেবিন রয়েছে এবং এগুলোও 2 পার্সনের জন্য প্রযোজ্য। এটিরও ওয়ান ওয়ে রুটে ভাড়া 35,000 টাকা আর রাউন্ড ট্রিপে 60,000 টাকা।
স্পেশাল ক্লাস বাংকার। শিপে মোট 14টি এমন বাংকার বেড রয়েছে, এগুলোও এই ডেকে অবস্থিত। এই কেবিনগুলোতে দুপাশের বাংকারে 2 জন করে 4 জন থাকতে পারে। ওয়ান ওয়ে রুটে এটির ভাড়া 35,000 টাকা আর রাউন্ড ট্রিপে 60,000 টাকা। এবার আসলাম সি ডেকে বাংকার বেড দেখতে। এখানে মোট 166টি এমন বাংকার বেড রয়েছে। এই বাংকার বেডগুলোতে ওয়ান ওয়ে রুটে পার পার্সন ভাড়া 4,400 টাকা এবং রাউন্ড ট্রিপ 8,000 টাকা। ডি ডেকে রয়েছে লাক্সারি সিট। এখানে মোট 280টি এমন সিট রয়েছে। এই সিটগুলোতে ওয়ান ওয়ের ভাড়া 3,000 টাকা পার পার্সন। MVBA1-এর ই এবং এফ ডেকে রয়েছে ইকোনমি ক্লাস সিট। এই সিটগুলোতে ওয়ান ওয়ে রুটের ভাড়া 2,200 টাকা এবং রাউন্ড ট্রিপ 4,000 টাকা। চলুন এবার ওপেন ডেকের সিটগুলো দেখে আসি। শিপটির ওপেন ডেকে বেশ অনেকগুলো লাক্সারি সিট রয়েছে এবং এই সিটগুলোতে ওয়ান ওয়ে রুটের ভাড়া 4,000 টাকা এবং রাউন্ড ট্রিপ 6,500 টাকা। চলুন এবার আমরা যে কেবিনে যাচ্ছি সেই কেবিনটি দেখে নিই। আজ আমরা যাচ্ছি এম্পারেস কেবিনে। এই কেবিনগুলো শিপে নতুন সংযোজিত হয়েছে। শিপে এমন মোট 6টা কেবিন রয়েছে। এই রুমগুলো অনেক সুন্দর এবং ওয়েল ডেকোরেট। কেবিনগুলো 2 জন প্যাসেঞ্জারের জন্য প্রযোজ্য এবং ওয়ান ওয়ে রুটে এটির ভাড়া 35,000 টাকা আর রাউন্ড ট্রিপে 60,000 টাকা। আজ আমাদের জন্য এমন 2টি রুম বুক করা হয়েছে। রুম দুটি দেখতে একই রকম। আমাদের রুমগুলোর জন্য রয়েছে খুব সুন্দর একটি লাউঞ্জ। জাহাজের সবগুলো সিট এবং কেবিন দেখলাম। যারা MVBA1 শিপে ভ্রমণ করতে চান তাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে BA1 শিপের ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। আপনি চাইলে খুব সহজেই অনলাইন থেকে এই শিপের টিকিট সংগ্রহ করতে পারবেন। সকল যাত্রী শিপে উঠে পড়েছে। এখন সময় সকাল 10টা। সেন্ট মার্টিন থেকে আমাদের শিপ যাত্রা শুরু করলো বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে। তাই চলুন এই সমুদ্র বিহারে আমরা ভ্রমণটা উপভোগ করি। এই কেবিনটির সবথেকে বড় সুবিধা হলো এখানে এসে বসে সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। সবাই একসঙ্গে এক রুমে এসে চা কফির সাথে গল্পগুজব আর আড্ডা দিয়ে চমৎকার সময় কাটছে। নিজের হাতে বানানো ভালোই লাগছে। আসলে এইখানে আসার পরে যেটা হয়েছে যে এক ধরনের একটা এক্সাইটমেন্ট ছিল যে আমরা একটা বড় শিপে যাচ্ছি, বাট রিয়েলি এটা একটা ইন্টারন্যাশনাল ক্লাস 1 শিপ। মানে আসার পরে এটাতে আসলে বোঝার উপায় নেই। মানে ইউজুয়ালি আমরা বাঙালিরা বাংলাদেশে যেই ধরনের মানে বড় শিপ বা লঞ্চগুলোতে চড়ে অভ্যস্ত, ওখানে গেলে দেখা যায় যে মানে ইন্টেরিয়র থেকে শুরু করে ফ্লোর এভরিথিং দেখলে মানে একটা মানে বোঝা যায় যে ওকে এটা একটা লঞ্চ বা সামথিং। মানে ওখানে 5 স্টার স্ট্যান্ডার্ড যে একটা ব্যাপার থাকে, যেমন এটা শিপে ঢোকার পর আসলে মনে হয় না যে শিপে আছে, মনে হচ্ছে যে কোনো একটা 5 স্টার হোটেলে আছে। বিষয়টা হচ্ছে এরকম। তো রিয়েলি আমরা খুবই ইমপ্রেসড। আর আমাদের আরও যারা টিমমেট আছে প্লাস হচ্ছে আমাদের ট্রাভেল মেট, উই আর রিয়েলি এক্সাইটেড অ্যান্ড রিয়েলি এনজয়িং দ্য হোল ট্রিপ আর ফুল অফ সারপ্রাইজেস। কারণ একটা জিনিস হচ্ছে যে আমরা এই শিপের এই আমাদের যে রুমগুলো আমাদের জন্য অ্যালোকেট করা হয়েছে, এইটাও রিয়েলি মানে ইটস গ্রেট। ইটস ফিল লাইক মানে আমরা 5 স্টার হোটেলে কোনো রুমে আসি। এটার অ্যামেনিটিস অ্যান্ড ইন্টেরিয়র ডেকোরেশন ইজ রিয়েলি গ্রেট। আচ্ছা, ভাবিও কি আপনাকে বাবু বলে? কি বলে? বাবু খাইছো? বাবু ভাই, আপনি তো আমাদের সাথে ফার্স্ট ট্যুরে আসলেন, যেটা আমিও জানতাম না যে আসলে আপনাদের সাথে ট্যুরটা এত মজার হবে। কিন্তু BA1-এ আসার পরে সব কিছু মিলিয়ে আপনার কেমন লাগতেছে?
সব কিছু মিলে এক কথায় ওয়াও, যেটা আমার মেয়ে বলে, কিছু বললেই বলে ওয়াও। আশিক ভাই আপনার মন্তব্য? আসলে মন্তব্য ব্যাপার হচ্ছে ভাষায় অনেক কিছু বলা যায়, তবে সিম্পলি আসলে দেশের মধ্যে এটা একটা মানে আমার কাছে মনে হচ্ছে ইউরোপিয়ান ফিল। মানে বাংলাদেশে যে এত এখন স্ট্যান্ডার্ড মেনটেন করে আসলে এরকম জাহাজ চলাচল করে, এটা আসলে আমার জানা ছিল না। তো আমি প্রথমত আমি খুব মানে অ্যামেজড হয়েছি আসলে যারা এই ম্যানেজমেন্টে আছে, বিশেষ করে তাদের ওয়েল ডেকোরেশন বলেন, তারপরে যাত্রী ম্যানেজমেন্ট বলেন, বিহেভিয়ার, এভরিথিং এখানে আসলে মানে একটা আমি বলবো যে গ্রেট এক্সাম্পল। ভাই খুব ভালো লাগতেছে, মানে আরেকটু ভালো লাগতো যদি একটু খাওয়ান দাওয়ানোর করার ব্যবস্থা যদি করতেন। ঠিক আছে ভাই, দেখতেছি। আমাদের বুফে খাবারের ব্যবস্থা রয়েছে, তাই এখন চলুন লাঞ্চ সেরে নিই। অন্যান্য ডেকের যাত্রীরাও এই বুফে খাবার নিতে পারবে, অবশ্য সেক্ষেত্রে পার পারসন 1000 টাকা করে পে করতে হবে। আমরা সিস্টেম সার্ভিস নিচ্ছি। কি অবস্থা ভাই? বুফে থেকে যে সেট মনে দেখাবো। লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম। চলুন এবার সম্পূর্ণ শিপটি ঘুরে দেখি আর জেনে নিই শিপে আর কি কি ফ্যাসিলিটিস রয়েছে। এই শিপে কয়েকটি ডেকে মোট 4টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও জুস এবং আইসক্রিমের জন্য আলাদা ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে। চলুন জেনে নিই এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় এবং সেগুলোর প্রাইস কেমন। আমাদের চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে আমাদের প্রথম হচ্ছে আপনার বুফে হচ্ছে 1000 টাকা পার পারসন। বুফে শেষ হওয়ার পরে হচ্ছে আপনার সেট মেনু, ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি, চিকেন টিক্কার সাথে বসনিয়ান নান, ওটা হচ্ছে আপনার 450 করে। তারপরে কিছু ডেজার্ট আইটেম থাকে আপনার পিন্নি, পুডিং, হালুয়া, তারপর আপনার বেওয়ানি স্পেশাল দই বড়া। আর সকালের নাস্তা হচ্ছে আপনার পরোটা, ডাল, ডিম, সবজি, প্যাকেজ হচ্ছে আপনার 250, আর হচ্ছে বুনা খিচুড়ি 250। আর আমরা যখন ফিরতি পথে আপনার দুপুরের লাঞ্চ থাকে হচ্ছে আপনার বুফে প্রথমে 1000 টাকা পার পারসন, আসার পথে আপনার সেম জিনিস আপনার হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন বিরিয়ানি আর হচ্ছে এগুলো, এই দুইটাই। আর বিকেল হচ্ছে স্ন্যাক্সে আমাদের একটা স্পেশাল আইটেম থাকে, এটা হচ্ছে আপনার বেওয়ানি স্পেশাল দোসা, ওটার প্রাইস হচ্ছে আপনার 200 টাকা। তারপর হচ্ছে আপনার একটা থাকে আপনার বেওয়ানি স্পেশাল চিকেন পাই, ওইটা হচ্ছে 200 টাকা। আর হচ্ছে একটা থাকে অরেঞ্জ মোস, ওটাও 200 টাকা। আর রেগুলার স্ন্যাক্সগুলো হচ্ছে আপনার সমোসা, পাকুড়া, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে আপনার ভেজিটেবল টেম্পুরা, জালি কাবাব, ফ্রেঞ্চ টোস্ট, এগুলা থাকে। তারপর পাস্তা থাকে, নুডলস থাকে, এগুলো অ্যাভেলেবেল থাকে আমাদের। এগুলো বিভিন্ন প্রাইসের। যাত্রীদের সুরক্ষার জন্য শিপটির মাঝে রয়েছে পর্যাপ্ত সেফটির ব্যবস্থা। এই শিপে টোটাল যাত্রী ধারণ ক্ষমতা 1200 থেকে 1400 হলেও তার থেকে অনেক বেশি লাইফ জ্যাকেট এবং অন্যান্য ইকুইপমেন্ট রয়েছে। শিপের প্রত্যেকটি ডেকে বেশ কয়েকটি করে মেল এবং ফিমেল আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও শিপে আলাদা স্মোকিং জোনের ব্যবস্থা রয়েছে। বে1 শিপের রুপটপে রয়েছে হেলিপ্যাড, নামাজের ব্যবস্থা এবং ফটো কর্নার। এছাড়াও শিপটিতে ভ্রমণ করা পর্যটকদের ভ্রমণটাকে আরও আনন্দদায়ক করে তুলতে রয়েছে লাইভ কনসার্টের ব্যবস্থা। সব কিছু মিলিয়ে বলা যায় এটি একটি তারকামানের প্রমোত্তরী। যাই হোক, চলুন এবার ওপেন ডেকে লাইভ কনসার্ট উপভোগ করি।
সমুদ্র ভ্রমণে এমন লাইভ কনসার্ট সত্যি ভ্রমণটাকে আরও অনেক বেশি উপভোগ্য করে তোলে। লাউঞ্জে এসে এই শিপ সম্বন্ধে আমাদের সাথে কথা হয় শিপের জিএম সাহেবের সাথে। আমি মোহাম্মদ আনোয়ার রাজিম, জেনারেল ম্যানেজার অফ দিস শিপ। আমাদের শিপটা লঞ্চ হয়েছে গত বছর ডিসেম্বরে, আর সে থেকে গত বছর আমরা কন্টিনিউ করেছি আপ টু মার্চ পর্যন্ত। এরপরে আবার নতুন করে শুরু করেছি এন্ড অফ দ্য নভেম্বর দিস ইয়ার। সো আমরা শুরুটা করি আসলে চট্টগ্রাম থেকে, এয়ারপোর্টের সামনে থেকে। সেটা নন স্টপ আমরা পৌঁছে যাই সেন্ট মার্টিন। তো সেন্ট মার্টিনে আমরা যখন বৃহস্পতিবার জার্নি করে আসি, ফ্রাইডে মর্নিংয়ে আমরা প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিয়ে আমরা সারা দিন অ্যান্ড রাত এখানে স্টে করি। পরে আবার স্যাটারডে প্রায় 10 o'clock আমরা প্যাসেঞ্জারকে অনবোর্ড করে এখান থেকে যাত্রা শুরু করি চট্টগ্রামের উদ্দেশ্যে। সো চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমরা প্রায় 8টার দিকে পৌঁছে যাই আর কি চট্টগ্রাম আমাদের সে বাস স্টেশনে। চলুন এবার ব্রিজে গিয়ে ক্যাপ্টেন সাহেবের কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নিই। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হোসেন, আমি জাহাজের ক্যাপ্টেন। আমার মার্চেন্ট নেভিতে আমি সেই প্রায় 40 বছর, আমার ক্যাডেট লাইফে থেকে শুরু করতে পারে। আর আমি আমার শিপিং লাইনের উপর দেশে আমি পড়াশোনা করছি ইংল্যান্ডে থ্রুআউট। আর ওর মধ্যে দিয়ে সেটা আমি সবসময় আমি বাইরের কোম্পানিতে চাকরি করে আসছি মেইনলি। তো এখন রিটায়ার করার পরে যে সেটা আমি দেশে আসছি, তার মধ্যে দিয়ে সেটা আমি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কিছুদিন ছিলাম, ওখানে নতুন জাহাজগুলো টেক ওভার করছি। ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার শিপ এবং একমাত্র প্যাসেঞ্জার শিপ বাংলাদেশের এত বড় জাহাজ। তার আগে দিয়ে সেটা আর একদম জাহাজ আসে নাই। বেসিক্যালি ক্রুজিং শিপ ফ্রম চিটাগাং টু সেন্ট মার্টিনস। বৃহস্পতিবারে আমরা যাই এখান থেকে, শুক্রবারে আমরা স্টে করে উঠি, আর শনিবারে কামবাই। আমাদের মেশিনারিজ সমস্ত কিছু, যদিও ইঞ্জিন রুমে, কিন্তু অপারেশন আছে হিয়ার। সুতরাং ইঞ্জিনটা মেইন ইঞ্জিনগুলো অপারেট করে এখান থেকে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের স্টিয়ারিং সিস্টেম এবং স্টিয়ারিং করতেছে। তো অ্যাজ ওয়েল এজ দ্য কার ড্রাইভিং বলেন, এয়ারলাইন্সের ড্রাইভিং বলেন, ওটার মধ্যে সেটা এখান থেকে এখানে চালু করতে। ক্যাপ্টেন সাহেবের সাথে অনেকটা সময় আড্ডা দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এবার আমরা যাচ্ছি শিপের ইঞ্জিন রুম দেখতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়টা দিয়ে। আমি মোহাম্মদ শেখ আহসানুল্লাহ। আমি বে-1 জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি বেসিক্যালি শুরু করছি আপনার 1977। এই জাহাজে জয়েন করছি নভেম্বর 2021। এর আগে ছিলাম আমি বাংলাদেশের আরেকটা কোম্পানিতে, সেটা ছিল MST গ্রুপ। ওটা ছিল একটা কন্টেনার ভেসেল। তার আগে ছিলাম আমি একটা সিঙ্গাপুর কোম্পানিতে। এর আগে ছিলাম আমি ইটালিয়ান কোম্পানিতে, তার আগে নাইজেরিয়ান কোম্পানিতে। সবাই আমরা একটা টিম ওয়ার্ক। এখন এই মুহূর্তে আমরা এই কয়জন আছি ডিউটিতে, আমার এক গ্রুপ রেস্টে আছে। ওদের টাইম শেষ হলে ওরা আসবে, আমরা যাব। এটা মার্চেন্ট ক্রুজ শিপ। আমাদের এই জাহাজটা বাংলাদেশে এরকম জাহাজটা এই প্রথম, এত বড় ক্রুজ শিপ আর নাই। এটার ধারণ ক্ষমতা 12 থেকে 1300 প্যাসেঞ্জার আমরা ক্যারি করি, এবং আমাদের বেশিরভাগ অত্যাধুনিক মেশিনারি। আমাদের মেন ইঞ্জিনটা হলো আপনার মিৎসুবিশি জাপানিজ। এটার হর্সেস পাওয়ার হলো 11,000 bhp, 8,232 কিলোওয়াট মেন ইঞ্জিন। আমাদের 3টা জেনারেটর আছে, এক একটা জেনারেটরের ধারণ ক্ষমতা 650 কিলোওয়াট। আমাদের যখন আমরা রানিংয়ে চলি, তখন আমাদের ইঞ্জিনের ক্যাপাসিটি বা ইঞ্জিনের হর্স পাওয়ার হিসাবে প্রতি ঘন্টায় 22 নটিক্যাল মাইল আমরা স্পিডে যেতে পারি। এবং আমাদের ইঞ্জিনের সেফটি সিকিউরিটি ভালো, কোনো অসুবিধা নাই। মানুষের কাছে আমাদের যা যা আছে এটা অত্যাধুনিক হিসাবে। এই জাহাজে যারা ভ্রমণ করবে জানেও তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা কষ্ট আছে। যদি কোনো কারণে কোনো দুর্যোগ দেখা দেয়, সেগুলো মোকাবিলা করার মতো মেশিনারি আমাদের কাছে আছে। সেফটি সিকিউরিটি আমরা সেখানে ব্রিজ থেকে আমাদেরকে ওরা প্রথমে ফোন করবে আমরা রেডি আছি কিনা। রেডি থাকার পরে ওরা ওখান থেকে কমান্ড এখানে আসবে। মানে স্টপ আছে তো, আমার ওরা কমান্ড করলো লাইটটা তখন আসলো
রেড স্লো হইতে, এই যে লাইটটি এখানে আছে। তো আমি তখন এখান থেকে আমি রেড স্লো হয়ে চলি। তারপর বলে যে আর একটু বাড়ান, তখন আমি এই যে এখানে লেখা আছে স্লো, তারপরে স্লোতে আসি, ওখানে স্পিড বাড়াই। আবার যখন বলে যে হাফে যান, হাফে যাই, এখন আমি পুলে আছি, পুলে আমার স্পিড দেখা যাচ্ছে 167, 167। আমাদেরকে যদি একটা ট্যুর করাতেন। শিপের ইঞ্জিন এতটা বড় হয় তা আমার কখনো ধারণাতেও ছিল না। এবার রুমে ফিরে যাই। রুমে এসে আবারও সবাই একসাথে বসে গল্পগুজব করতে থাকি। আর এর মাঝেই বিকালের নাস্তা আমাদের রুমে দিয়েছে। নাস্তা শেষ করতেই সূর্যাস্তের সময় হয়ে এসেছে, তাই অনেকের মতোই আমরাও মাঝ সাগরে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বাইরে বেরিয়ে আসি। চমৎকার একটি সূর্যাস্ত উপভোগ করলাম। এখন সময় সন্ধ্যা 6:15। আশা করছি আর 2 ঘন্টার মধ্যেই আমরা চট্টগ্রামে পৌঁছাতে পারবো। আমরা এসে পড়েছি চট্টগ্রামে, আর অল্প কিছুক্ষণের মাঝেই আমাদের শিপ জেটিতে ভিড়বে এবং আমরা নামতে পারবো। শিপ জেটিতে ভিড়েছে। সবকিছু গুছিয়ে নিয়ে আমরা রুম থেকে বেরোচ্ছি। এখন শিপ থেকে নামবো। এখন সময় 8:15। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে চট্টগ্রাম আসতে আমাদের প্রায় 11 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে। দীর্ঘ সময়ের জার্নি হলেও আমাদের আজকের জার্নিটা ছিল খুবই চমৎকার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।